আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? ভালো, জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আজকে আমাদের এসো সিফত শিখি। 11তম ব্যাচের পঞ্চম ক্লাস। আমরা সিফত শিখার তৃতীয় ধাপে ছিলাম, অর্থাৎ আহ, সিফতের হরফ সমূহ মুখস্থ করা এই ধাপে। তো গতকালকে আমরা সিফতে লাজিমা মুত্তাদার প্রথম দুই ভাগের হরফগুলি মুখস্থ করছি। আজকে ইনশাল্লাহ আমরা সিফতের লাজিমা মুত্তাদার বাকি যে তিন ভাগ আছে সেখানকার হরফগুলি মুখস্থ করে নেব ইনশাল্লাহ। তো আমাদের যতটুকু হয়েছে, তো এর মাধ্যমে আমরা প্রত্যেকটা হরফে দুইটি করে সিফাত নির্ণয় করতে পারবো। আর সিফাতের কাজেরও প্রাথমিক একটা ধারণা আমাদের হয়েছে যে হামসের ক্ষেত্রে বাতাস চালু রাখতে হয়, জাহারের ক্ষেত্রে বন্ধ রাখতে হয়, সিদ্ধার ক্ষেত্রে আওয়াজটাকে শক্ত করতে হয় বা আওয়াজকে আটকাইতে হয়, রেখা এর বিপরীত, আর তাওয়াসুত মধ্যবর্তী। তো এই ছিল প্রাথমিক আমাদের ধারণাগুলি। তো প্রথমে ইনশাল্লাহ আমরা একটু পড়া শুনবো, তারপর আজকের যে বিষয় আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকের পড়াটা সিফাতে লাজা মুতাদাদ্দার নাম এইটা সহকারে শুনবো। তো সিফাতে লাজা মুতাদাদ্দা পাঁচ ভাগে 11টি: হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। হামসের হরফ 10টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একত্রে বলতে পারি ফাহাসাহু শাখসুন সাকাত। আর বাকি যে 18 হরফ এটা হলো জাহারের। সিদ্ধার হরফ হলো 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। একসাথে বলা যেতে পারে আজিদু, কত্তিন, বাকাত। তাওসুদের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। একত্রে লিন, ওমার। আর সিদ্ধা এবং তাওয়াসুতের হরফ ব্যতীত, এই 13 হরফ ব্যতীত বাকি 15টা হরফ হলো রিখওয়ার। তো এই এতটুক ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে শোনানোর চেষ্টা করবেন। প্রথমে কে শোনাবেন? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে লাজিমা মুতাদাদ্দা পাঁচ ভাগে 11টি: হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইস ইসমাতুন। হামসের হরফ 10টি: ফাহা, সাহা, শিন, খ, সদ, সাকাফতা। একত্রে ফাহাস, ফাহাসাহু, শাকসুন, সাকাত। বাকি আশিক ভাই, জি এখানে সা কাফতা না বলে সিন কাফতা। জি সিনকাফতা পড়েছে। জি। ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফতা। জি। বাকি 18 হরফ জাহারের। সিদ্ধাতের হরফ 8টি:
কফ ত বা জিম দাল হামজা কাফ তা। আহ, একত্রে বললে আজিদু কত্তিন বাকাত। তাওয়াসসুতের হরফ পাঁচটি: লাম নুন আইন মিম র, একত্রে লিন ওমার। বা এই বাকি 15টি হরফ রিখওয়ার। জি, আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, তারপর কাউসার ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাতে মুতাদাদ্দা 5 ভাগে 11টি। আচ্ছা কাউসার ভাই, সিফাতে লাজেমা এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। জি জি। সিফাতে লাজেমা সিফাতে মুতাদাদ্দা। লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি: হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, তারপরে ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। হামসের হরফ 10টি: উম, হামসের হরফ 10টি: ফা, হা, সা। হা, ফাহাসাহু শাকসুন, শিন, ফাহাসাহু শাকসুন, সাকাত। সাকাত। আচ্ছা, মানে ওইখানে হরফগুলো আলাদাভাবে একটা নিয়ে আসতেছে। জি, তারপরে বাকি 18 গুলা হলো জাহরের হরফ। বাকি 18টা তারপরে জাহারের হরফ। জি। জি, তারপরে হামস রিখওয়া, জাহর। জি, ওই রিখওয়া তো না, সিদ্ধের হরফ। তারপরে সিদ্ধার হরফ। সিদ্ধার হরফ হলো হামজাহা, আইন, না, কফ ত বা জিম দাল, জি হামজা কাফতা, আজিদু কতিন বাকাত। তারপরে হলো ইয়া তাওয়াসুতের তাওয়াসসুত। হরফ: লিন, ওমর, লাম, জি নুন, মিম, আইন, র। জি। বা এইভাবে তারপরে এই ধারাবাহিকতায় বলা যেতে পারে লাম মিম আইন মিম র। জি, লাম, মিম, আইন, মিম, র। তারপরে বাকি 13টা হলো রিখওয়ার হরফ। আচ্ছা, আহ, কাউসার ভাই, এই লাম নুন আইন মিম, লাম নুন আইন মিম র। আচ্ছা, যাই হোক, 5টা হলো, হলো। এইটাকে একত্রে কিভাবে বলা যেতে পারে? লিন, ওমর। লিন ওমর। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি। হ্যাঁ, তারপর কে শোনাবেন? আমরা প্রত্যেকে এক একবার করে শুনাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জুবাইর ভাই। জি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে মোট 11টি: হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইযলাকুন, ইসমাতুন। হামসের হরফ 10টি। সিফাতের নাম হরফ সমূহ: হামসের হরফ 10টি: ফা, হা, ফা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একত্রে ফাহাসাহু শাকসুন সাকাত। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের। সিদ্দা। সিদ্দা এর হরফ সিদ্দা এর হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল। একত্রে আজিদু কত্তিন বাকাত। সিদ্দা দুইটা বাদ ও রয়ে গেল, কফ ত বা জিম দাল, হামজা কাফ। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। জি সিদ্দাহ ও রিখওয়া এর মাঝামাঝি আরেকটি সিফাত রয়েছে, একে তাওয়াসসুত বলে। তাওয়াসসুতের হরফ 5টি: লাম, নুন, মিম, আহ, লাম, নুন, মিম, লিন, উমর। লাম, লাম, নুন, মিম, আইন, লাম, নুন, আইন, মিম, র। জি লাম, নুন, আইন, মিম, র। একত্রে লিন, উমর। সিদ্দাহ ও তাওয়াসসুতের 13 হরফ ব্যতীত বাকি হরফগুলো রিখওয়া এর। জি। আচ্ছা ঠিক আছে।
মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আর কে পারবেন শোনাতে? আমাদের কিন্তু প্রত্যেকেরই এইটা অবশ্যই দরকার। এগুলা সাথে না নিয়ে গেলে সামনে আমাদের পথ চলা সম্ভব হবে না। জি, সালাম আজমল ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, সিফাতে লাজিমা মুতাদাদ্দা ফার্স্ট ভাগে 10টি, 11টি বলবো আমরা। সরি ফার্স্ট ভাগে 11টি। হামসুন জাহরুন সিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। ইস্তিআলুন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতুন। জি। সিফাতের হরফ সমূহ: হামসের হরফ ফাহা, সাহা, সাহা, শিন, খ, সোয়াদ, সিন, কাফ, তা। সংক্ষেপে ফাহাশাত, ফাহাশাহু, শাখসুন, সাকাত। আচ্ছা, এখানে ফাহাসা না বলে ফাহাসা, সা বললে। ফাহাসা, ও জি। সরি সরি, ফাহাসা। এই 10 হরফ ব্যতীত বাকি সবগুলা জাহরের। আর এরপরের ধাপ হলো সিদ্ধা। সিদ্ধার হরফ কাফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। আহ, আহ, বাকি বাকিগুলা হলো, আরেকটা হলো কি, তাওয়াসসুত। তাও তাওয়াসসুত হলো লিন অমর, লাম নুন আইন মিমরা, লিন অমর। এবং এই সিদ্ধার শব্দ বাদে বাকিগুলা হলো এই রেখওয়া। হয়। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, ভালো হয়েছে। জি। আচ্ছা, এখনো অনেকে বাকি আছি আমরা শোনাতে। আহ, বিষয়টা হলো যে আমাদের ক্লাসের যতটুকু সময়, এটা প্রতিদিন সবার থেকে পড়াশোনাটা সম্ভব না। তবে প্রত্যেকের অবস্থা সম্পর্কে আমাদের অবগত থাকা দরকার আর কি। তো বাকি যারা আছেন, এগুলা মুখস্থ হয়নি বা একটু সমস্যা হচ্ছে, এমন কি কেউ আছেন কিনা? যে নাম এবং আমরা প্রথম যে দুই ভাগের হরফগুলি পড়লাম। কারো সমস্যা হচ্ছে না? মুখস্থ পারবেন সবাই নাকি? আচ্ছা, তারপর আহ, রেদওয়ানুল আমিন ভাই, রেদওয়ান ভাই আপনার অবস্থা সম্পর্কে একটু জানাবেন। আচ্ছা, রেদওয়ান ভাইকে পাচ্ছি না। নাহিদ ভাই আছেন? নাহিদ ভাই মুখস্থ হয়েছে তো নাকি? জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমি পড়া দিচ্ছি। আচ্ছা, শোনাবেন? আচ্ছা, সিফাতে শোনান। জি, সিফাতে লাজিমা মুতাদ্দাদ্দা। সিফাতে লাজিমা মুতাদ্দাদ্দা 5 ভাগে 11টি। হামসুন জাহারুন সিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। ইস্তিলামু ইস্তিলাহু ইস্তিলা ইস্তিলাহু আচ্ছা, এখানে ইস্তিলাহু ইস্তিআলা উন, ইস্তিআলা উন বলবো আর কি আমরা। ইস্তি ইস্তিলাউন জি। ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইজলাকুন ইসমাতু তুন, ইসমাতু। ইসমাতুন। জি। হামসুন হচ্ছে, হামসুনের হরফ হচ্ছে 10টি। ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এটাকে একসাথে
বলা যায় ফাহাসাহু শাখসুন সাকাত। সাকাত এই 10টি ব্যতীত বাকি হরফগুলো জাহারের। এরপরে এরপরে হচ্ছে সিদ্ধাতুন। জি এই এই সিদ্ধার হরফ হচ্ছে 8টি। কফ তো বা জিম দাল এর সাথে হামজা কাফ তা। এটা একসাথে এভাবে বলা যায় আজিদু কাত্তিন বাকাত। আচ্ছা, কাত্তিন না বলে বলবো কত্তিন, হ্যাঁ, আজিদু যাতে করে কত্তিন বাকাত। জি এবং আহ 5টি তাওয়াসসুত। হরফ আছে তাওয়াসসুতের। এই 5টি হরফ হচ্ছে লিন উমার, লাম নুন আইন মিম র। এই 8 5 13টি হরফ ব্যতীত বাকি 15টি হচ্ছে রিখওয়াত। জি আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, উস্তাদ, এবার আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান বলছিলাম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি রেদওয়ান আহ, ভাই। জি আচ্ছা উস্তাদ, ওই আমার একটু সমস্যা আছে, আমার মেয়েটা খুব অসুস্থ। তো আমি একটু ওকে নিয়ে একটু সময় দিচ্ছি আর কি। আমি ক্লাসগুলো শুনতেছি, কিন্তু ওই আসলে যে প্র্যাকটিসটা করবো ওরকম সময় দিতে পারছি না। উস্তাদ আমাকে মাফ করবেন। না, সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েকে দ্রুতপূর্ণ সুস্থতা দান করুক। আমরা সবাই দোয়া করি, আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ উস্তাদ। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি ক্লাসগুলো শুনতেছি উস্তাদ। ওয়ালাইকুম আমি জি যতদূর জি সম্ভব ট্রাই করবো আপনাকে দেওয়ার জন্য। আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা এখন থেকে দুইটা করে হরফ, আহ, হরফের দুইটা করে সিফত নির্ণয় করতে পারবো। সামনে আমাদের রয়ে গেল বাকি 3টা ভাগ। তো বাকি 3 ভাগের হরফগুলি আমাদের জন্য মুখস্থ করা বা মনে রাখা উভয়টাই আমাদের জন্য সহজ। এর কারণ হলো আমরা তো প্রত্যেক ভাগের সবগুলা, উভয় সিফাতের সবগুলা হরফ মুখস্থ করি না, যেটা কম ওইটা মুখস্থ করি, আর বাকিগুলো আমরা অটোমেটিকলি চিহ্নিত করতে পারি এভাবে। তো তৃতীয় ভাগ হলো ইস্তিআলাউন ইস্তিফালুন। এটা ছিল আমাদের তৃতীয় ভাগ, ইস্তিআলাউন ইস্তিফালুন। জি, ইস্তিআলাউন ইস্তিফালুন। তো ইস্তিআলার হরফ হলো 7টি: সদ, দদ, ত, য, গইন, খ, কফ। তো এটা আমাদের জন্য মনে রাখাটা সহজ, কারণ ধারাবাহিকভাবে এই 4টা হরফ এখানে আসছে: সদ, দদ, ত, য, গইন, খ, কফ। সদ, দদ, ত, য, গইন, খ, কফ। এই 7টা হরফ হলো ইস্তিআলার। আর বাকি আহ, যে 21টা হরফ থাকে ওইটা হলো ইস্তিফালের। তো এইখানে ইস্তিআলার 7 হরফকে মনে রাখার জন্য একটা বাক্য আছে, ওইটা হলো হুস্স দগতিন কিজ। এটা উচ্চারণটা প্রাথমিকভাবে দেখলে একটু কঠিনই মনে হয়। আমরা চেষ্টা করবো এটাকে মুখস্থ করে নেওয়ার, যাতে করে আমাদের উচ্চারণের একটা চর্চা হয়ে যায়। হুস্সা দগতিন কিজ, হুস্সা দগতিন কিজ। ইস্তিআলার হরফ হলো 7টি: সদ, দদ, ত, য, গইন, খ, কফ। একত্রে বলা যেতে পারে হুস্সা দগতিন কিজ, হুস্সা দগতিন কিজ। ইস্তিআলার 7 হরফ ব্যতীত বাকি হরফ ইস্তিফালের, বাকি 21টা হরফ হলো ইস্তিফালের। তারপর চতুর্থ ভাগে আসে আমাদের ইতবাকুন ইনফিতাহুন। ইতবাকুন ইনফিতাহুন। ইতবাকের হরফ হলো 4টা। ইতবাকের হরফ 4টি: সদ, দদ, ত, য। ইতবাকের হরফ 4টি: সদ, দদ, ত, য। আর ইতবাকের হরফ ব্যতীত বাকি যে 24 হরফ, ওইটা হলো ইনফিতাহ এর।
এইটাও মনে রাখা আমাদের জন্য একেবারেই সহজ। ইতবাকের হরফ 4টি, সদ্দ ত জ, বাকি হরফ ইনফিতাহের। সর্বশেষ ভাগ অর্থাৎ পঞ্চম ভাগের হরফ হলো ইজলাকুন ইসমাতুন। এখানে ইজলাকের হরফ হলো 6টি, ফা র মিম নুন লাম বা। ফা র মিম নুন লাম বা একসাথে বলা যেতে পারে ফার মিন লুবিন, ফার মিন লুব, ফার মিন লুব, ফার মিন লুব। ইজলাকের হরফ 6টি, ফা র মিম নুন লাম বা। ফা র মিম নুন লাম বা একত্রে ফার মিন লুব। ইজলাকের হরফ ব্যতীত বাকি যে 22 হরফ আছে ওইটা হলো ইসমাতের। তো এখানে আমাদের ইস্তিআলার 7 হরফ, সদ্দ ত জ। ইতবাকের 4 হরফ, সদ্দ ইস্তিআলার 7 হরফ, সদ্দ ত জ গইন খ কফ, সদ্দ ত জ গইন খ কফ। ইতবাকের 4 হরফ, সদ্দ ত জ। ইজলাকের 6 হরফ, ফা র মিম নুন লাম বা। এই 3 সিফাতের হরফ বের করতে পারলে আমাদের বাকিটা অটোমেটিকলি বের হয়ে যাবে। তো আরেকবার দেখি যে প্রথমত তৃতীয় ভাগের প্রথমটা হলো ইস্তিআলা। ইস্তিআলার হরফ হলো 6টি, 7টি, সদ্দ ত জ গইন খ কফ একত্রে বলা যেতে পারে হুস্স দগতিন কিজ। বাকি 21 হরফ হলো ইস্তিফালের। ইতবাকের হরফ হলো 4টি, সদ্দ ত জ। বাকি 24 হরফ ইনফিতাহ এর। আর ইজলাকের হরফ হলো 6টি, ফা র মিম নুন লাম বা। আর বাকি 22 হরফ হলো ইসমাতের। আহ, জি, ইজলাকের 6 হরফ, ফা র মিম নুন লাম বা, ফা র মিন লুব। বাকি 24 হরফ হলো ইসমাতের। তো এই ছিল আমাদের বাকি 3 ভাগের হরফ। তো এবার আপনারা একে একে প্রত্যেকে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবেন, দেখে দেখে বলেন। প্রথমত সম্ভব হলে মুখস্থ বলবেন, সমস্যা নেই। সবাই ইনশাল্লাহ চেষ্টা করি। জি, প্রথমে আজমাল ভাই। সালাম আলাইকুম। এই ওয়ালাইকুম আসসালাম। ইস্তিআলার শব্দ সদ ইস্তিআলা, দদ ইস্তিআলা। আচ্ছা, ইস্তিআলা, আচ্ছা এখানে আহ, সংখ্যাটা বলে নিলে ভালো হয়। ওকে, ইস্তিআলা হরফ 7টি। ইস্তিআলার হরফ 7টি, সদ দদ ত জ গাইন খা কফ। আচ্ছা এখানে গা না, গইন, গইন খ কফ। ওকে, সদ দদ ত জ গাইন খা কফ। এই আবার 7টি। কিন্তু হা হয়ে যাচ্ছে, খ। খ, খ বলবো। জি, ওকে, সদ দদ ত জ গাইন খ কফ। এই 7টি হলো ইস্তেআলার শব্দ। বাকি আচ্ছা কাপ 21টা হলো বললে কিন্তু সমস্যায় পড়ে যাব। কফ, কফ কফ। শেষেরটা। জি, ওকে, বাকিগুলা হলো ইস্তিফালের শব্দ। আর এরপর একটা কি যেন উস্তাদ, এখন কি ইতপাক বলবো? ও, গেছে কি লাইন। জি আজমল ভাই, শোনা যাচ্ছে না। হ্যাঁ, লাইন চলে গেছিল মনে হয়। ইতপাকের হরফ 4টি, জি, সদ দদ ত জ। জি, বাকি 24টা এই আর ইতবাক। ইতবাকের পাশেরটা কি? ইতবাক ইসমাত, ইসমাত। 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 জি, এখন হলো ইজলাক। ইজলাক হলো ফা রা মিম নুন লাম বা। সংখ্যাটা সংখ্যা হলো বলার চেষ্টা 6টি। করা, মনে রাখাটা ভালো।
জি ওকে, ইজলাকের হরফ 6টি। ফা র মিম নুন লাম বা। সংক্ষেপে ফাররামিল লুব্বি। জি বাকিগুলা হলো ইজলাকের শব্দ। একই হয়ে গেল না? ইসমাত, বাকিগুলা জি ইসমাত। জি 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 ঠিক আছে, ইসমাত। মাশাআল্লাহ। জি ওকে, জাযাকাল্লাহ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কাউসার ভাই শোনাবেন। জি কাউসার ভাই শুরু করেন। ইস্তেআলা এর হরফ 7টি। সদ দত ত দ গইন কফ। গইন এক খ কফ। গইন খ কফ। জি। জি খুস্স দ তিন কিল। বাকিগুলো ইস্তেফালের হরফ। এই 7টি ব্যতীত বাকিগুলো ইস্তেফালের হরফ। ওস্তাদ পরের পেজ। এতবাকের হরফ 4টি, যেমন সদ দত ত দ। এতবাকের এই 4 হরফ ব্যতীত বাকি হরফ ইনফিতাহ এর হরফ। তারপরে ইদলাকের হরফ 6টি। ফা র মিম নুন লাম বা। যেমন ফারর মিন লুপ। এই 6টি ব্যতীত বাকি হরফগুলো ইসমাতের হরফ। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা তারপর হ্যাঁ বাকিরাও ইনশাল্লাহ অংশগ্রহণ করি। জি জি শুরু করেন। জি আশিক ভাই কোথায়? জি ও বিসমিল্লাহির রহমানির আচ্ছা একজন আছে, জহির ভাই ইনশাল্লাহ আপনার কাছে পরে আসি। রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তেআলা এর হরফ 7টি। সদ দ ত দ গইন খ কফ। একত্রে খুস্স তিন কিদ। ইতবাকের হরফ বাকি হরফগুলো ইস্তেফালের। জি ইতবাকের হরফ 4টি। সদ দ ত দ। বাকি হরফগুলো ইনফিতাহ। ইজলাকের হরফ 6টি। ফা র মিম নুন লাম বা। একত্রে ফাররমিন লুব। বাকি হরফগুলো ইসমাতের। জি আচ্ছা ইজলাকের হরফ। ইজলাকের হরফ 6টি। ফা র ও আচ্ছা জি ঠিক আছে, বলছেন বলছেন ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা তারপর জহির ভাই। জি জহির ভাই আপনি শোনাবেন। আহ, আচ্ছা জহির ভাইকে পাচ্ছি না। তারপর আরেকজন শুনান ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি নাহিদ ভাই। ইস্তিআলাউন এর হরফ হচ্ছে 7টি। সদ্দ ত জ গইন খ কফ। এই 7টি ব্যতীত বাকি হরফ ইস্তিফালুনের। এবং ইতবাকুনের হরফ হচ্ছে 4টি। সদ্দ ত জ। এই 4টি হরফ ব্যতীত বাকি হরফ হচ্ছে ইনফিতাহুন এর। জি আর ইজলাকের হরফ হচ্ছে 6টি। ফা র মিম নুন লাম বা। ইজলাকের এই 6টি হরফ ব্যতীত বাকি হরফ ইসমাতের। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো এরই মাধ্যমে আমাদের সিফতে লাজেমা মুতাদদ্দার
হরফ সম্পর্কে যে আলোচনা এইটা শেষ হলো। তো এখন থেকে আমরা প্রত্যেকটা হরফের কিন্তু 5টা করে সিফত নির্ণয় করতে পারবো। প্রত্যেকটা হরফে আমরা 5টা করে সিফত নির্ণয় করতে পারবো। আর এইটা করার ক্ষেত্রে, সিফত নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আসসালামু আলাইকুম হুজুর, শোনা যাচ্ছে না? সিফত নির্ণয়ের প্রয়োজন হবে। সিফত নির্ণয়ের প্রয়োজন হলে আমরা যে ভাগের যে সিফতের হরফগুলি পড়ছি, যেমন ধরেন প্রথম ভাগের হামসের সিফতের হরফ পড়ছি, তো হামসের হরফের ভিতরে খোঁজ করে যদি পাই তো হামস, না পেলে জাহার। দ্বিতীয় ভাগে এসে আমরা সিদ্ধা এবং তাওয়াসসুতের হরফের ভিতরে খোঁজ করব, পাওয়া গেলে তো পাওয়া গেল, না গেলে রিখওয়া। তৃতীয় ভাগের ক্ষেত্রে আমরা ইস্তিআলার ভিতরে দেখব, সেখানে না থাকলে ইস্তিফাল। চতুর্থ ভাগে ইতবাক, পঞ্চম ভাগে তাওয়াসসুত। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকলে তাহলে দেখা যাবে যে আমরা নির্ভুলভাবে সিফতটা নির্ণয় করা সম্ভব হবে আমাদের জন্য। তবে এই ক্ষেত্রে যেটা করার, যে ধীর স্থিরতা অবলম্বন করা। সিফত নির্ণয়ের বিষয়টা অবশ্যই আমাদের একটু চালু হওয়া দরকার। তবে প্রাথমিক অবস্থাতেই আমরা চালু করার চেষ্টা না করে নির্ভুল বিষয়টাকে নিশ্চিত করা। যেমন ধরেন, আহ, যদি জিজ্ঞাসা করা হয়, আমাকে জিজ্ঞাসা করা হলো যে এই হরফের সিফতটা কি, এটা হলো হামজা, তো হামজার সিফত কি? তো প্রথমে আমরা দেখবো হামসের ভিতরে পাওয়া যায় কিনা। তো হামসের ভিতরে হামজা নেই, সুতরাং হামজার প্রথম সিফত হলো জাহার। হামজার প্রথম সিফত জাহার। দ্বিতীয় ভাগে সিদ্ধার ভিতরে দেখতে গিয়ে দেখি যে কফতা বা জিমদাল হামজা কাফতা, সেখানে হামজা রয়ে গেছে, তো দ্বিতীয় ভাগ থেকে আমরা পেলাম সিদ্ধা। তৃতীয় ভাগে এসে ইস্তিআলার হরফে খোঁজ করতে হবে। তো ইস্তিআলার হরফ সদ্দ, তদ, গইন, খ, কফ, এখানে হামজা নেই, তো এখানে না থাকার কারণে নিঃসন্দেহে এটা ইস্তিফাল। চতুর্থ ভাগে এসে আমরা ইতবাকের ভিতরে দেখব। তো ইতবাকের হরফ সংখ্যা যেহেতু কম, এটা মাথায় আসলেই হলো, পাই যে এখানে হামজা নেই, কারণ সদ্দ, তদ, এখানে হামজা নেই। তো সুতরাং এখানে হবে ইনফিতাহ। পঞ্চম ভাগে এসে আমরা দেখলাম ইজলাকের ভিতরে ফা, র, মিম, নুন, লাম্বা, এখানে হামজা নেই, সুতরাং এইখানে হবে ইসমাত। তো হামজার 5টা সিফত আমরা পেয়ে গেলাম। তো হামজার 5টা সিফত কি হলো? জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। এইভাবে আমরা হরফের সিফতকে ধীর স্থিরতার সাথে নির্ভুলভাবে বের করার চেষ্টা করব। চেষ্টা করলে দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের অভ্যাস তৈরি হয়ে যাবে। তখন আমরা দ্রুত গতিতে সিফত নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে, সম্ভব হবে। আর প্রথমেই যদি আমরা একটু তাড়াহুড়া করতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে আমাদের ওই ভুল, এইটা সংশোধন হওয়াটা একটু বিলম্বিত হবে। আচ্ছা, এখন যদি হরফ জিজ্ঞাসা করা হয়, তাহলে ধীরে ধীরে সিফত বের করতে পারবেন এমন কি আছে? তাড়াহুড়ার আচ্ছা দরকার নেই, আমরা আস্তে আস্তে। হ্যাঁ, মাশাল্লাহ, আশিক ভাই। আচ্ছা জি আচ্ছা, আশিক ভাইকে দিয়ে আমরা একটু শুরু করি। আর আমরা বাকি যারা আছি, পেজটা তো এখানে দেওয়াই আছে, আপনারা যদি মুখস্থ হয়ে না থাকে দ্রুত মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেন। দ্রুত আমাদের এটাকে মুখস্থ করা দরকার। আচ্ছা, আশিক ভাই, জি
তাড়াহুড়া আমাদের দরকার নেই, আমরা একটু ধীরে ধীরেই করার চেষ্টা করব। জি ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে আহ, আচ্ছা আমি মোটা করার চেষ্টা করি। বা বা, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বা এর সিফাত জাহার, তারপরে সিদ্দা, রিখওয়া, আচ্ছা, ইস্তিফাল। সিদ্ধা এবং রিখওয়া তো একই ভাগের সিফত। তো একই ভাগের দুইটা সিফত তো কোনো হরফের মাঝে থাকা সম্ভব না। জি, মানে এর ভিতরে তো এখানে যেহেতু এই তাওয়াসসুত হচ্ছে আহ, তাওয়াসসুত রিখওয়া এবং সিদ্ধাত বিপরীত। জি, এখানে তাহলে বা এবং সিদ্ধাতের ভিতরে তো বা এত সিদ্ধাত হবে, এবং তাওয়াসসুত আর রিখওয়া এখানে নেই। এখানে নেই। আমরা কোনো এক ভাগের একটা ও, সিফতকে যদি নিশ্চিত করতে পারি তাহলে তো হয়েই গেল, ওই ভাগের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। জি জি, বুঝতে পারছি। না, এখানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে আর কি, মানে যেহেতু তিনটা একসাথে। হ্যাঁ, তিনটা। জি, বুঝতে জি পারছি। তাহলে এখানে শুধু সিদ্ধা হবে, জি, জাহার সিদ্ধা। জাহার সিদ্ধা। এরপরে ইস্তিফাল হবে, এরপরে ইনফিতাহ ইনফিতাহ হবে, এবং আম, ইসমাত হবে। আচ্ছা, ইসমাতের বিপরীতে যে সিফতটা জি, ইজলাকুন ইসমাতুন, তো দুঃখিত, ইজলাকের হরফ ইজলাক, আমরা ইজলাক হবে। ইস্তিফাল নয়, ইজলাক ইজলাক হবে। জি ইজলাক হবে। জি, মাশাল্লাহ, তো আমরা পাঁচটা সিফত পেয়ে গেলাম: জি, জাহার সিদ্ধা, জাহার ইস্তিফাল সিদ্ধা। ইনফিতা, ইজলাক। জি, জাহার সিদ্ধা, ইস্তিফাল ইনফিতা, ইজলাক, এই ইস্তিফাল। পাঁচটা সিফত আমরা বায়ের ভিতরে পেলাম। বা, জি, হুম। আচ্ছা, এবার দেখেন তো তা। তা। জি, তা এর সিফাত হামস, আহ রিখওয়া, এরপরে আচ্ছা, ইস্তিফাল। জি প্রথম প্রথম সিফত আপনি হামস বলছেন কারণ এইটা আমরা হামসের হরফের ভিতরে পাওয়া গেছে। জি জি, দুঃখিত, দ্বিতীয়তে দ্বিতীয় সিদ্ধাতেও সিফাতটা আছে। বলছেন, হ্যাঁ, সিদ্ধাতেও আছে। সিদ্ধাতে আছে, সিদ্ধা জি, হবে। সিদ্ধা সিদ যদি হয় তাহলে রেখোয়াবাদ। রিখওয়া হবে না। জি, তাহলে হামস, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, আর ইসমাত। ইসমাত। জি জি, আমার কথা শোনা যাচ্ছে এখন? না, এতক্ষণ বন্ধ ছিল আর কি, জি, আমার এখন এখানে শুনছি। এই বিদ্যুৎ চলে গেছিল যে কারণে সমস্যা হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা, তো জি, মাশাল্লাহ, তায়ের সিফত আমরা পেয়ে গেলাম। তো জি, এখন দেখেন তো সায়ের সিফত কি হতে পারে। সা। জি, সা, হামস, হামস, এরপরে রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। ইসমাত। জি, ঠিক আছে, মাশাল্লাহ। জি, স্যার। জি, জাযাকাল্লাহ খাইর। মাশাল্লাহ আশিক ভাই। আচ্ছা, তার এবার আমাদের কাউসার ভাই একটু চেষ্টা করবেন। জি ইনশাল্লাহ। উম জি, কাউসার ভাই, আপনি আমাদেরকে হায়ের সিফতটা একটু শোনাবেন। হামস, তারপরে আছে রিখওয়া, তারপরে আছে ইস্তিফাল, তারপরে ইজলাক, আচ্ছা, তারপরে ইসমাত। ইস- ইস্তিফালের পরে
দ্বিতীয় চতুর্থ সিফাতটা কি হবে? ইস্তিফালের পরে চতুর্থ সিফাত ইজলাক তো হবে না। আচ্ছা, ওটা তো পঞ্চম ভাগের সিফাত। চতুর্থ ভাগটা হলো আহ, ইতবাকুন। ইনফিতাহুন ইনফিতাহ উস্তাদ, ইনফিতাহ হবে না? আচ্ছা, এখানে দেখেন আহ, যে ইতবাকের হরফ তো ছিল 4টা, সদ্দ, জি, তদ। এখানে আমরা হাকে পাই নেই, তো যেহেতু পাই তাহলে নেই তো চতুর্থ ভাগের থেকে হবে ইনফিতাহ। ইনফিতাহ। তো চতুর্থ সিফাতটা নিশ্চিত হয়ে গেল, ইনফিতাহ। আর সর্বশেষ সিফাত কি হবে? সর্বশেষ হবে ইসমাত। ইসমাত, কারণ ইজলাকের ভিতরে হা ছিল না। জি, সুতরাং হায়ের 5টা সিফাত আমাদের নিশ্চিত হয়ে গেল। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। হামস, জি। রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। জি, মাশাআল্লাহ। তারপর খয়ের সিফাত কি হতে পারে? হামস, তারপরে রিখওয়া, তারপরে ইনফিতাহ। আচ্ছা, প্রথম সিফাতটা আমরা পেলাম হামস, দ্বিতীয় সিফাতটা রিখওয়া। জি, তারপর? তৃতীয় সিফাতটা হবে ইস্তিফাল। আচ্ছা, ইস্তিফালের বিপরীতে ইস্তিআলা সিফাত, তো জি, সেখানে কি ক্ষয়ের উপস্থিতি আছে কিনা? জি, 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 খ তো ইস্তেলার মধ্যে আছে। হ্যাঁ, দুঃখিত। ইস্তিআলায় আছে, সদ্দ, তজ, গইন, খ, ক। আচ্ছা, জি, খ তৃতীয় সিফাত ইস্তেলা। আমরা পেয়ে গেলাম, ইস্তিআলা। হামস, রিখওয়া, ইস্তিআলা। তারপর তারপর আছে ইনফিতাহের মধ্যে, তারপরে আছে ইনফিতাহ, ইসমাত। ইসমাত। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমাদের 5টা পাওয়া গেল, হামস, রিখওয়া, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত। জি, আচ্ছা, আপনার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন হলো, জিমে আমাদের কি সিফত হবে? জিমে জাহর, তারপরে আছে সিদ্দা, তারপরে আছে ইস্তিফাল, তারপরে আছে ইনফিতাহ, তারপর ইসমাত। আচ্ছা, তৃতীয় সিফতটা ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। তো জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এটাই তো না? জি, ঠিক জি, আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর কাউসার ভাই। জি ওস্তাদ। কাউসার ভাই শুনাইছেন? জি, শোনাইছি। আচ্ছা, আহ, জুবাইর ভাই শোনাবেন। জি হুজুর, লাব্বাইক। জি, মাশাআল্লাহ, জুবাইর ভাই। জুবাইর ভাই, আপনি বল। উম, জি, জুবাইর ভাই, আপনি আমাদেরকে দালের সিফত শোনাবেন। দাল হচ্ছে প্রথম জাহার, এরপর হচ্ছে রিখওয়া, আচ্ছা, দ্বিতীয় ইস্তিফাল। ভাগে এসে, আচ্ছা, জুবাইর ভাই, প্রথম ভাগে আমরা জাহার বললাম, কারণ হামসের ভিতরে ছিল না। ঠিক আছে, দ্বিতীয় ভাগে কি হবে? সিদ্ধা হবে।
সিদ্ধা হবে, জি, কারণ সিদ্ধার ভিতরে দাল পাওয়া যায়। জি। তৃতীয় ভাগে হচ্ছে ইস্তিফাল, চতুর্থ ভাগে ইনফিতাহ, আর পঞ্চম ভাগে হচ্ছে ইসমাদ। ইসমাত, জি, ঠিক আছে, মাশাল্লাহ। তো আমাদের সিফত গুলি হলো জাহার, সিদ্ধা, ইস্তিফাল, জাহার ইনফিতা, শিদ। ইসমাত। জি। জি, জাহার, সিদ্ধা, ইস্তিফাল। জাহার সিদ্ধা আচ্ছা, ইস্তিফাল। জি, আপনি আমাদেরকে পরবর্তীতে বলবেন র এর সিফত কি হবে। র এর সিফাত হবে জাহার, তাওয়াসসুত, ইন ইস্তিফাল, ইস্তিফাল, ইনফিতাহ, আর হচ্ছে ইজলাক। ইল্লাহ, জি, মাশাল্লাহ। জাহার, জাহার, তাওয়াসসুত। হ্যাঁ, জি। জি, জাহার, 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 তাওয়াস, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, ইস্তিফাল, ইজলাক। হ্যাঁ, আচ্ছা, ঠিক ইনফিতাহ, আছে, ইজলাক। মাশাল্লাহ। আচ্ছা, আপনি আমাদেরকে জায়ের সিফত শোনাবেন। যা। জাল, জা, জা যা, হচ্ছে জাহার, জা হচ্ছে জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, আর হচ্ছে ইসমাত। ইসমাত, জি, মাশাল্লাহ। জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, জি, ঠিক আছে, ইসমাত। মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি, ভালো হয়েছে। আচ্ছা, এইভাবে আহ, সিফত নির্ণয়ের জন্য আমাদের সিফতের হরফগুলিকে ঠোঁটস্থ করাটা খুব বেশি জরুরি। আমাদের যদি সিফতের হরফের গুলা ঠিক মতো মুখস্থ না থাকে, সেক্ষেত্রে আমাদের আহ, সিফত নির্ণয় করাটা সম্ভব হবে না। তো আমাদের যাদের এখনো সিফতের হরফগুলি যথাযথভাবে মুখস্থ হয়নি, তা আমরা ইনশাল্লাহ সিফতের হরফগুলোকে ভালোভাবে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। এক। আর দ্বিতীয় বিষয়টা হলো সিফত নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি কিছু কৌশল অবলম্বন করি, আমাদের জন্য সিফত নির্ণয় করাটা আরো সহজ হবে। ওইটা হলো কিভাবে, আমরা তো প্রত্যেকটা সিফতের হরফ মুখস্থ করিনি। প্রত্যেক ভাগের থেকে যে সিফতের হরফের সংখ্যা কম, সেই সিফতের হরফগুলোকে আমরা মুখস্থ করছি। তো সেক্ষেত্রে আমরা আহ, কয়েকটা সিফতের হরফ মুখস্থ করিনি। জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। আচ্ছা, এখন দেখেন তো, এইখানে মার্ক করা যে পাঁচটা সিফত, জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, আর বাকি রইল ছয়টা সিফত। এইখানে এই পাঁচটা সিফতের হরফ সংখ্যা বেশি, নাকি ওই ছয়টা সিফতের হরফ সংখ্যা বেশি? বলেন তো, একটু খেয়াল পাঁচটা। করে বলেন। এই পাঁচটার হরফ সংখ্যা বেশি। এই পাঁচটা সিফতের হরফ সংখ্যা ওই ছয়টা সিফতের হরফেরও প্রায় ডাবল। প্রায় ডাবল না, তারও বেশি বেশি বোঝায়। হিসেব করলে বের হয়ে যাবে যে এদের হরফ সংখ্যা অনেক বেশি। তো যেহেতু এই পাঁচটা সিফতের হরফ সংখ্যা বেশি, এই কারণে হরফের মাঝে এই পাঁচটা সিফতের উপস্থিতি কিন্তু বেশি থাকবে ওই ছয়টা সিফতের তুলনায়। তো এখন আমাকে যদি একটা হরফ জিজ্ঞাসা করা হয়, তো সেক্ষেত্রে আমি দেখব এইটা কয়টা সিফতের ভিতরে আমরা পড়ছি। যেমন ধরেন, আমাকে জিজ্ঞাসা করা হলো আহ, বাই, ধরেন বা,
বা এর সিফাত জিজ্ঞাসা করা হলো। তো বা আমরা কয় জায়গায় পড়ছি? বা আমরা সিদ্ধার ভিতরে পড়ছি, আর ইজলাকের ভিতরে পড়ছি। সিদ্ধা এবং আমাদের যে রেখোয়া আছে এইটা বাদ যাবে, আর পঞ্চম ভাগের থেকে ইসমাত বাদ যাবে। তখন বায়ের সিফাতটা হবে জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। এমনও হরফ আছে যে হরফটাকে আমরা কোনো হরফ সিফাতের হরফ হিসেবে মুখস্থ করিনি। যেমন ধরেন এই দেখেন ওয়াও। ওয়াও কি দেখেন তো আমরা কোথাও মুখস্থ করছি কিনা? ওয়াও কি কোথাও ছিল আমাদের মুখস্থ করার ভিতরে? জি না। ছিল না। তাহলে দেখেন তো ওয়াও এর যে সিফত, এই সিফত গুলা কি হবে? এইখানে যে মার্ক করা 5টা সিফত আছে না, এই 5টা সিফতই হলো ওয়াও এর সিফত। জাহার, রেখা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। তো এই 5টা সিফতকে আমরা একসাথে মুখস্থ করে নেবে এক শ্বাসে। জাহার, রেখা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। জাহার, রেখা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। বেশিরভাগ হরফের ক্ষেত্রে দেখা যাবে যে এই 5টা সিফতের উপস্থিতি রালকেও কিন্তু আমরা কোথাও হরফ হিসেবে সিফতের হরফ হিসেবে মুখস্থ করিনি। আছে সিফতের হরফ হিসেবে, কিন্তু আমরা মুখস্থ করিনি। তো রালের সিফত হলো জাহার, ইখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। যদি এই কৌশলটা আমরা বুঝতে পাই, তো সেক্ষেত্রে আমাদের জন্য সিফত নির্ণয় কিন্তু আরো গতিশীল হবে এবং আমাদের জন্য সহজ হবে। তো ইনশাল্লাহ আমরা এইভাবে একটু চেষ্টা করব। আর সিফতের যে হরফগুলি আছে ওইগুলো একটু ভালো করে মুখস্থ করে নেব, যাতে করে আমরা সিফত নির্ণয় করতে পারি। ওইখানে আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। তো ওইটা আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, যে আমাদের আজকে রাখ পর্যন্ত সিফতে লাজিমা মুতাদাদ্দার নাম এবং সিফতে লাজিমা মুতাদাদ্দার সিফত, এটা আমাদের হয়ে গেল। ইনশাল্লাহ কালকে আমরা এই নির্ণয়ের বিষয়টাকে একটু দেখার চেষ্টা করব। আজকে এতটুকুই। আমাদের কারো কোনো কিছু প্রশ্ন আছে কিনা? আমার একটা প্রশ্ন ছিল হযরত। জি, আশিক ভাই। জি হযরত, দেখা যাচ্ছে যে প্রায় হরফেই আহ, মোটামুটি 5টা সিফাত তো আছেই। প্রত্যেকটা এখন হরফে এই 5টা, প্রত্যেকটা জি হরফে সিফতে জি লাজিমা মুতাদাদ্দার 5 ভাগের 5টা সিফত থাকবেই। 5টা জি। তো এখন আমার আমার প্রশ্ন হলো যে এই 5টা মানে প্রত্যেকটা হরফের আলাদা আলাদা 5টা সিফাত মনে রাখা তো একটু কষ্টকর। এক্ষেত্রে আমাদের মানে মস্কের ক্ষেত্রে এটা কি মানে কতটা প্রভাব ফেলবে আর কি? মানে আর কি একবারে শুরুতেই মানে একটা হরফের 5টা সিফাত মনে করা তো একটু কষ্টকর। তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালি যখন এইটা, আমরা জি জি আমি বুঝতে পারছি আপনার কাছে। সামনের গিয়ে এটা কষ্টকর হয়ে যাবে, এটা বাস্তবায়ন করাটা, সিফাতগুলো বাস্তবায়ন করাটা কষ্টকর হয়ে যাবে, তাই তো? না, আমি বাস্তবায়নের কথা বলছি না, আমি বলছি মনে রাখাটা একটা হরফের ভিতরে যে মনে 5টা রাখাটা, সিফাত। জি উচ্চারণ করার সময় এতগুলো সিফাত কিভাবে মনে রাখবো, তাই তো? জি আচ্ছা, এইটা আমি প্রথম দিকে বলছিলাম যে একটা হরফে 5টা সিফত থাকলেও সিফত ঠিকই আছে 5টা, কিন্তু প্রত্যেকটা সিফত আমাদের জন্য কিন্তু কষ্টকর না।
কিছু কিছু সিফত আছে যেটা আমাদের জন্য আদায় করাটা কষ্টকর, আমাদের প্রত্যেকটাকেই জানতে হবে। বাকি যে সিফতটা কষ্টকর ওইটাকে আমাদের আলাদাভাবে গুরুত্ব সহকারে করতে হবে। আমি আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে আপনি যদি আমাদেরকে প্রশ্ন করেন যে কোনো একটা আম, হরফ দিয়ে, মানে জি। তাৎক্ষণিক এর 5টা সিফাতের নাম বলা, এই বলাটা বিষয়টা কষ্টকর। হ্যাঁ, এই বিষয়টা বলতে চাচ্ছিলাম যে যে কোনো একটা হরফের 5টা সিফাত মানে একসাথে বলা, মুখস্থ বলাটা, এটা তো একটু সময় সাপেক্ষ জি। ব্যাপার বা বেশ আচ্ছা আচ্ছা, কষ্টকর। এইটা এইটা কিন্তু আমাদের আজকেই আহ, আমাদের এই ফলাফলটা প্রয়োজন না। এটা সামনে 2-4 দিন যাওয়ার পর দেখবেন যে আপনার কাছেই আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে। তো এইটা প্রাথমিক অবস্থায় আজকে, যেহেতু আজকেই আমরা এই বিষয়টা সামনে আনলাম, আজকে একটু কষ্টকর হবে। 2-1 দিন পরে দেখবেন ইনশাল্লাহ এটা অনেকটা সহজ হয়ে যাবে। এটা ইনশাল্লাহ এই সমস্যাটা থাকবে না। প্রথম দিকে তো একটু সমস্যা মনে হচ্ছে। জি ইনশাআল্লাহ। এটা হলো কিরকম দেখেন, ওই যে এই সাইকেল চালানোর মতো। সাইকেল যতদিন চালানো, যারা চালাইতে পারে তাদের প্রত্যেকেই তো কষ্ট করে শিখা লাগছে। তো যতদিন চালাইতে পারে না ততদিন পর্যন্ত ব্যালেন্স করাটা খুব বেশি কঠিন। যেদিন থেকে চালানো শিখে যায় তখন নিজের কাছেই মনে হয় এত সহজ বিষয় কেন পারলাম না। তারপর ধরেন সাঁতার কাটা, সাঁতার কাটা কিন্তু একেবারে সহজ একটা বিষয়। যারা সাঁতার কাটতে পারে না তাদের জন্য খুব মুশকিল কাজ, কিন্তু যারা পারে তাদের কাছে মনে হয় যে এইটা আবার না পারার কি হইলো। তো আমাদের এই বিষয়টাও এরকমই মনে হবে 2-1 দিন পর, 2-4 দিন যাওয়ার পর ইনশাল্লাহ। জি তো আজকে ইনশাআল্লাহ। প্রথম দিন তো আমাদের জন্য একটু কষ্টকর মনে হচ্ছে, বাকি ইনশাল্লাহ সমস্যা নেই। জাযাকুমুল্লাহ। জি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকালকে আমরা যথাসময়ে আবার উপস্থিত হয়ে যাবে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।